পদ্মায় পানি কমে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। বাধ্য হয়ে ঘুরপথে বিকল্প চ্যানেলে চলছে ফেরিগুলো। এতে পারাপারে সময় বেশি লাগছে। এদিকে দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট থেকে ৭ নম্বর ফেরিঘাট পর্যন্ত ৩ কিলোমিটার জায়গায় ফেরি চলাচলের চ্যানেলে পলি পড়ে ডুবোচর দেখা দিয়েছে। এতে দুইটি ফেরি একসঙ্গে চলাচল করতে পারছে না। ফলে প্রতিটি ফেরি লোড আনলোড করে ঘুরে আসতে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগছে। ফেরি মাস্টাররা জানান, স্বাভাবিকভাবে ফেরি চলাচলের জন্য কমপক্ষে ৭ ফুট গভীরতায় পানির প্রয়োজন হয়, কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মূল চ্যানেলটির কিছু কিছু জায়গায় পলি জমে গভীরতা ৭ ফুটের কম রয়েছে, যে কারণে ওই চ্যানেল দিয়ে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে ঘুরপথে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চালানো হচ্ছে। এতে পারাপারে সময় লাগছে বেশি। এখন যে চ্যানেলটা দিয়ে আসি একটু সময় একটু বেশি লাগতেছে, এবং বিআইডব্লিউটিসি একটা মাছ নদীতে গিয়ে সোজা একটা চ্যানেল করতেছে। ওই চ্যানেলটা যদি চালু হয় তা আমরা একটু সময় কম লাগবে আর কি। ঘুরে আসি তো ৪০-৪৫ মিনিট সময় লাগে। ওই চ্যানেলে ঢোকা, যে চ্যানেল করছে ওই চ্যানেলে ঢোকা যায় না, একটা ফেরি ঢুকতে খুব কষ্ট হয়। দ্রুত নাব্য সংকট নিরসন না করলে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন এই পথের যানবাহন চালকরা। ড্রেসিং তো ৩ মাস ধরে করতেইছে, খালি এবার তো ক্যানাল পার হইল না, গাড়ি তো ঘুরে আসা লাগে ফেরি ১.৫ মাইল ঘুরিয়ে। যদি কমপ্লিট না হয় তাহলে তো গাড়ি চলতে সমস্যা, অনেক গাড়ি এসে জাম হবে। নাব্য সংকট নিরসনে চ্যানেলে ড্রেজিং করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটি এর মেরিন কর্মকর্তারা। আর বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন, নির্বিঘ্নে যাত্রী পারাপারে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়ার সোজাসুজি যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে নতুন চ্যানেল করার প্রস্তাব দিয়েছিলাম। চ্যানেলের কার্যক্রম চলমান রয়েছে, দ্রুত সময়ের মধ্যেই ড্রেজিং কার্যক্রম সম্পন্ন করবে এবং আমরা আবার এটা সার্ভে করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এই চ্যানেল ব্যবহার করতে পারবো। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে চলাচল করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন। ঈদে যানবাহনের চাপ বাড়ে বহুগুণ।